আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাকরিম হোসেন ভূঁইয়া। আজকের এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিং এর বেসিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে জাভা ইন্ট্রোডাকশন থাকবে। দেন এরপর থেকে আমি জাভা প্রোগ্রামিং সেটআপ দেওয়া শিখিয়ে কোডিং করা শেখাবো। বিশেষ করে ওওপি টা ভালো করে শেখাবো। কারণ ওওপি তে দেখা যায় বেশিরভাগ মানুষের না পারার বিষয় থাকে। ওওপি একদম সিম্পলি শিখাবো। যারা একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওগুলো একদম সিম্পলি শেখানো হবে। যেন কোন রকম না পারার বিষয় থাকে। যেকোনো প্রোগ্রামিং ই আসলে সহজ যদি সেটা ভালোভাবে বোঝা যায়। বু বুঝে করা যায়। তো চলো শুরু করি জাভা ইন্ট্রোডাকশন। জাভা ইন্ট্রোডাকশন এ আসলে জাভা কি? জাভা কেন শিখবো? সেটা দেখব। জাভা অন্যান্য প্রোগ্রামিং এর মতোই জাভাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেটা দিয়ে আসলে ১ম এ বেসিকটা শিখে তারপরে অ্যাডভান্স লেভেলে গেলে আমরা মোবাইল অ্যাপ, গেম অথবা ওয়েবসাইট বানাতে পারি। তো জাভা ইন্ট্রোডাকশন এ জাভা আসলে কি? জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এখানে দেওয়া আছে। যেটা দিয়ে আমরা কম্পিউটার, মোবাইল ফোন এবং ওয়েবসাইট তৈরি করতে পারি। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ১ম সান মাইক্রো সিস্টেম কোম্পানি এটা বানিয়েছিল ১৯৯৫ সালে। এই চিত্রটা এখানে চিনার জন্য দেওয়া হয়েছে। সান মাইক্রো সিস্টেম যখন বানিয়েছিল তারপর এটা ওরাকল কে দিয়ে দিয়েছিল। এখন বর্তমান সময় পর্যন্ত ওরাকল কোম্পানি জাভা পরিচালনা করে থাকে। তো জাভা আসলে কিভাবে কাজ করে? যখন যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোড করি, তখন সেটা বাইট কোডে রূপান্তরিত হয়। জাভাও এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বাইট কোডে রূপান্তরিত হয়। বাইট কোড কি? বাইট কোড হচ্ছে একটা মিডল উম ল্যাঙ্গুয়েজ যেটা মানে হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট কে করবে? জেভিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন। আমরা জাভা ভার্চুয়াল মেশিন ডাউনলোড দিব। যার মাধ্যমে জাভা কোড করে আমরা আউটপুট পাবো। এই জেভিএম পরবর্তীতে দেখানো হবে কিভাবে ইনস্টল করতে হয়। তো তো এখানে একটা কোড দেওয়া আছে। এটা হচ্ছে জাভার বেসিক কোড। এটা আমরা জাস্ট এখন বুঝে রাখি যে আসলে এখানে কি আছে না আছে। আ পরবর্তীতে যখন কোডিং করব তখন ভালো করে বুঝাই দেব। তো একটা জিনিস আ মাথায় রাখো সবাই যে জাভাতে সবসময় পাবলিক ক্লাস একটা হবে। ক্লাস অনেকগুলো হবে কিন্তু পাবলিক ক্লাস একটা হবে। আর এই পাবলিক ক্লাসের ভিতরে সব কোড রাখতে হবে। নাহলে এরর আসবে। তো জাভা ইন্ট্রোডাকশন এ পর্যন্তই। এখন আমরা দেখব যে Debian কিভাবে ইনস্টল করতে হয়। অলরেডি জাভা সেডিকে যে আমরা একটু আগে আলোচনা করলাম যে Oracle কোম্পানি জাভা পরিচালনা করে থাকে। এটা Oracle কোম্পানির ওয়েবসাইট। জাভা জেডিকে এখানে বর্তমান ভার্সন আছে যে ২৪। তোমরা চাইলে ২৪ ও ইনস্টল করতে পারো, ২৩ ও ইনস্টল করতে পারো। তো আমার কম্পিউটারে জাভা জেডিকে ২৩ ইনস্টল করা। তোমরা চাইলে জাভা জেডিকে ২৪ ও ইনস্টল করতে পারো। যাদের লিনাক্স আছে তারা এখান থেকে ইনস্টল করে নিবেন। ম্যাক আছে যাদের তারা এখান থেকে ইনস্টল করে নিবেন। যাদের উইন্ডোজ আছে
তারা এখানে এসে এই ফাইলটা সিলেক্ট করলে অটোমেটিক ডাউনলোড প্রসেস চালু হয়ে যাবে। দেন ওটাতে ডাবল ক্লিক করে নেক্সট দিলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এটাকে এনভায়রনমেন্টালি সেটআপ করতে হবে, যেটা মোস্ট প্রবাবলি অটোমেটিক করা থাকে না। তো জাভা ইনস্টল দেওয়ার পরে এখানে আসবে, এই যে, এখানে জাভা থেকে আমার এখানে 23 জেডিকে 17 জেডিকে দুইটাই ইনস্টল করা। তো তোমরা যারা জেডিকে 24 ইনস্টল করো তাদের 24 আসবে। আমি এখানে গিয়ে বিন ফোল্ডার ভিতরে গিয়ে এখান থেকে একটা কাট অথবা কপি করে আমি কাট করে নিয়ে বোঝার সুবিধার্থে। তারপর এনভায়রনমেন্টালি